আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসুস ল্যাপটপে বা আসুস কম্পিউটারে, আসুস ল্যাপটপ কম্পিউটার বা মাদারবোর্ডে আপনারা কিভাবে এই উইন্ডোজ সেটআপ দিবেন। ঠিক আছে, আমার কাছে দেখতে পাচ্ছেন একটি আসুস ল্যাপটপ। এই ল্যাপটপে আমি এখন উইন্ডোজ সেটআপ দিব, একদম বায়োস থেকে শেষ পর্যন্ত কিভাবে উইন্ডোজ সেটআপ দিতে হয় আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সো আমার এই যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন, এই ল্যাপটপে কিবোর্ড কাজ করে না, তাই কিবোর্ড কাজ করে না বিদায় আমি এক্সটার্নাল একটি কিবোর্ড লাগিয়ে নেব। এক্সটার্নাল একটা কিবোর্ড আমি ইউএসবি কিবোর্ড লাগিয়ে নেব। আর যেহেতু আমি উইন্ডোজ সেটআপ দিব, তাই আমার প্রয়োজন হবে বুটেবল পেন ড্রাইভ। এটি হলো বুটেবল পেন ড্রাইভ, আমি বুটেবল করে রেখেছি উইন্ডোজ 10 এর বুটেবল পেন ড্রাইভ। এই যে বুটেবল পেন ড্রাইভটি আমি কম্পিউটারের মধ্যে লাগিয়েছি আর কিবোর্ডটি লাগিয়েছি। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে দেব, শাটডাউন দিয়ে দিলাম। কিবোর্ডটা আমি আমার হাতের কাছে নিয়ে নিলাম কাজের সুবিধার্থে। সো এখন আপনারা এই যে উইন্ডোজের বুটেবল পেন ড্রাইভটি লাগানোর পর আপনারা ল্যাপটপটি বা কম্পিউটারটি পাওয়ার বাটন প্রেস করবেন। পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে আসুস ল্যাপটপের ক্ষেত্রে F8 প্রেস করতে থাকবেন। ঠিক আছে, F8 প্রেস করতে থাকবেন, এইভাবে F8 প্রেস করতে থাকবেন। যেহেতু আমাদের ক্ষেত্রে F8 প্রেস করে হচ্ছে না, আসুস ল্যাপটপের বুট কি হলো দুইটা, F8 অথবা এস্কেপ। এই যে এস্কেপ বাটন রয়েছে, এই এস্কেপ বাটন কিবোর্ডের একদম কর্নারে আপনারা এই এস্কেপ বাটন পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা কিবোর্ড থেকে F8 অথবা এস্কেপ বাটন প্রেস করতে থাকবেন। যেহেতু আমাদের F8 এর মাধ্যমে হচ্ছে না, এখন আমরা এস্কেপ বাটন চাপতে থাকবো। আবার আমরা কম্পিউটারটি শাটডাউন দেব। কম্পিউটারটি এখন আমরা শাটডাউন দেব। কম্পিউটারটি রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার মধ্যে আমরা এই যে আমরা এস্কেপ বাটন চাপতে থাকবো। দেখতে পাচ্ছেন, এস্কেপ বাটন চাপার পর এখানে আমার যে বুটেবল পেন ড্রাইভটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার বুঝাই। এই যে আমার বুটেবল পেন ড্রাইভ এখানে লাগানো রয়েছে। আর কম্পিউটারটি রিস্টার্ট দেওয়ার পর রিস্টার্ট অবস্থায় আসুসের বুট কি হলো স্কিপ অথবা F8। আমি প্রথম F8 দিয়ে ট্রাই করেছি, F8 দিয়ে এই মডেলের মধ্যে হচ্ছে না, অন্য মডেলে হতেও পারে। আর এস্কেপ দিয়ে এই মডেলে হয়ে গেছে। এটা ল্যাপটপের ভেরিয়েন্ট অনুযায়ী এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার যে বুটেবল পেন ড্রাইভটি লাগিয়েছিলাম এখানে পেয়ে গেছে। এই যে UEFI জেনেরিক ফ্ল্যাশ ডিস্ক, এটা হলো আমার এই বুটেবল পেন ড্রাইভ। সো আর এটা যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ বুট ম্যানেজার PNY একটা 120 GB SSD লাগানো রয়েছে, এটা দেখাচ্ছে। সো এখন আমি কিবোর্ডের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছেন, কিবোর্ডের মাধ্যমে আমি USB পেন ড্রাইভটা সিলেক্ট করে কিবোর্ড থেকে এই এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমার USB ডিস্ক থেকে, এই যে USB পেন ড্রাইভ থেকে উইন্ডোজটা বুট হবে। উইন্ডোজ বুট হয়ে উইন্ডোজ সেটআপের অপশন আসবে। সো আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। এই মুহূর্তে আমার ল্যাপটপের মধ্যে উইন্ডোজের লোগো চলে আসছে। হ্যাঁ, উইন্ডোজের সেটআপ মেনু চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, উইন্ডোজ সেটআপ মেনু চলে আসছে। এই সেটআপ মেনু থেকে আমি এখন যা রয়েছে ঠিক স্বাভাবিক বাই ডিফল্ট, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর তারপর এখানে ইনস্টল নাও রয়েছে, ইনস্টল নাওতে ক্লিক করব। এখানে স্টার্টআপ ইজ স্টার্টিং, একটু সময় নিবে, আপনারা একটু সময় নিয়ে অপেক্ষা করবেন। তবে এর মধ্যে ফাঁক দিয়ে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আপনাদের বাই ডিফল্ট এইভাবে এই যে স্কেপ আর F8 দিয়ে স্টার্ট না হয়, তাহলে আপনারা F2 প্রেস করে বায়োসে ঢুকবেন। বায়োসে ঢুকে আপনারা USB ডিস্কটা এনাবল করে দিবেন, বুট মেনুটা এনাবল করে দিবেন। ঠিক আছে, সো এখান থেকে আমি এই যে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, এটা টিক মার্ক দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন
দুইটা জিনিস শো করতেছে। একটা একটা দেখাচ্ছে আপগ্রেড মানে আপনার যে পূর্বে যে উইন্ডোজটা ছিল কম্পিউটারের মধ্যে ওইটা আপডেট করার জন্য বলতেছে। আর আরেকটা দেখাচ্ছে যে অ্যাডভান্সড মানে এটা কাস্টম মানে নিউ উইন্ডোজের জন্য বলতেছে। সো আমি একদম ফ্রেশ উইন্ডোজ ইনস্টল করব, তাই আমি এটা সিলেক্ট করব দ্বিতীয়টি সিলেক্ট করার পর এখানে যে পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন আমি সবগুলা ফরম্যাট দিয়ে দেবো। এখানে একটাই পার্টিশন, একটাই এসএসডি, আমার 120 জিবির একটা এসএসডি রয়েছে। সবগুলো আমি এখন এইটা সি ড্রাইভ, এই যে উইন্ডোজ 10 এসএসডি, আর এগুলা তো রিভার্স ফাইল, সিস্টেম ফাইল, রিকভারি ফাইল দেখতে পাচ্ছেন, এগুলো আমি সবগুলা ডিলিট দিয়ে দেবো। একদম ফ্রেশ উইন্ডোজ যেহেতু ইনস্টল করব তাই সবগুলো আমি এখন ডিলিট দিয়ে দেবো। তবে এখানে কিন্তু শুধুমাত্র আমি সি ড্রাইভটা ডিলিট দিচ্ছি। আপনাদের যদি একাধিক হার্ড ডিস্ক বা এসএসডি লাগানো থাকে অথবা একের অধিক ডিস্ক পার্টিশন থাকে তাহলে এখন আপনারা সি ড্রাইভটা খুব খেয়াল করে দেখে ডিলিট দিবেন, ঠিক আছে? সি ড্রাইভটা এর আগে আপনারা কম্পিউটার ওপেন করে দেখবেন কত জিবি আছে, সেই যত জিবি আছে সেই ওইটাটাই শুধু আপনারা ডিলিট দিয়ে ফরম্যাট দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে নেক্সটেও ক্লিক করতে পারেন, এখানে আপনারা নতুন পার্টিশনও তৈরি করতে পারেন। অ্যাপ্লাই ক্লিক করে নতুন পার্টিশন তৈরি হয়ে গিয়েছে, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে উইন্ডোজটা ওপেন হতে, ফাইল কপি হতে একটু সময় নিবে। এই যেখানে দেখতে পাচ্ছেন গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন, এটা 0 থেকে 100% পর্যন্ত হবে, ঠিক আছে? 0 থেকে 100% পর্যন্ত হতে একটু সময় নিবে। এই যে আমার ইউএসবি পেনড্রাইভটা দেখতে পাচ্ছেন, বুটেবল পেনড্রাইভ লাগানো রয়েছে, এটি থেকে ফাইল কপি হয়ে উইন্ডোজটা ল্যাপটপের মধ্যে সেট আপ হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়া 95% চলে আসছে। আস্তে আস্তে এটি 100% হয়ে যাবে। আর এর মধ্যে একটা সিক্রেট বিষয় আছে, আমি আপনাদেরকে আগেই বলে ফেলি। এখানে সিক্রেট বিষয় হলো, এখানে এইটা যখন 100% হয়ে যাবে, 100% হওয়ার পর এখানে গেটিং ফিনিশড চলে আসবে। গেটিং ফিনিশড যখন আসবে, রিস্টার্ট হবে অটোমেটিক কম্পিউটার, তখন কিন্তু আমাদের এই যে পেন ড্রাইভটি রয়েছে এটি খুলে ফেলতে হবে। যদি খুলে না ফেলি তাহলে আবার কিন্তু উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়াতে চলে আসবে। তাই এটি সম্পূর্ণ 100% হওয়ার পর যখন গেটিং রিস্টার্ট চলে আসবে তখন আমাদের পেন ড্রাইভটি মানে খেয়াল করে এটি খুলতে হবে, ঠিক আছে? আমরা একটু সময় অপেক্ষা করি। এই যে দেখতে পাচ্ছেন 98% কিন্তু হয়ে গেছে। 98% হয়ে গেছে, 100% হতে আর বেশি সময় লাগবে না, 2-5 সেকেন্ডে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে 100% হয়ে গেল। এখন আসল খেলাটা আমি আপনাদেরকে দেখাই। এই যে ইনস্টলিং আপডেটস, তারপর গেটিং ফিনিশড আসবে। গেটিং ফিনিশড আসার পর কিন্তু কম্পিউটার অটোমেটিক রিস্টার্ট নিতে চাইবে, ঠিক আছে? কম্পিউটার যখন অটোমেটিক রিস্টার্ট নেবে তখন আমাদের এই পেনড্রাইভটি যথাসম্ভব তাড়াতাড়ি খুলে ফেলতে হবে। যদি আমরা খুলে না ফেলি তাহলে আবার কিন্তু উইন্ডোজের মেনুতে চলে যাবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু রিস্টার্টে এটা চলে আসছে। আমরা এই পেনড্রাইভটি এখন খুলে ফেলতে হবে। যদি না খুলি তাহলে কিন্তু আবার উইন্ডোজ সেটআপ মেনুতে চলে যাবে, ঠিক আছে? এখন আমরা পেনড্রাইভটা কিন্তু খুলে ফেলছি, আমাদের উইন্ডোজটি এখন চালু হচ্ছে, ঠিক আছে? আমাদের উইন্ডোজটি কিন্তু এখন চালু হচ্ছে আবার। এখন আমাদের সেটআপ অপশন আসবে। সেটআপ অপশন আসলে আমরা কম্পিউটারটি আস্তে আস্তে নেক্সট দিয়ে সেটআপ করে ফেলবো। স্টার্টিং রেডি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% হয়ে গেছে। গেটিং রেডি, এখানে আমাদেরকে জাস্ট এ মোমেন্ট শো করতেছে। তারপর কিন্তু এখানে উইন্ডোজের যে সেটআপ মেনুটি এটি চলে আসবে। আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে ওয়েলকাম মেসেজটি দিচ্ছে। তারপর এখানে রিজিয়ন সিলেক্ট করার কথা বলছে। রিজিয়ন আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। যেহেতু আমরা বাংলাদেশ থেকে এটি সেট আপ করতেছি, যে কোনো দেশ আপনারা সিলেক্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই যে বাংলাদেশ, তারপর ইয়েসে ক্লিক করব। ইয়েসে প্রেস করার পর ইউকে কিবোর্ডটি সিলেক্ট করে রাখবো, অথবা ইউএসও দিতে পারি। কিবোর্ড লেআউট আমরা ইউকে দিব।
তারপর ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর সেকেন্ড লেআউট কিবোর্ড আমরা স্কিপ করে যাব, এটা আমাদের প্রয়োজন নেই। তারপর এই জায়গা থেকে আমরা আই হ্যাভ নট ইন্টারনেট এটাতে ক্লিক করব। তারপর কানেক্ট উইথ লিমিটেড সেটআপ এটাতে ক্লিক করব। তারপরে এখানে আমি কম্পিউটারের নামটা কি হবে সেটি এখানে প্রেস করব, সেটি এখানে টাইপ করব। ঠিক আছে, আমি একটি নাম দিয়েছি আমার কম্পিউটারের জন্য। তারপর এখানে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে পাসওয়ার্ড প্রেস করার জন্য বলতেছে, পাসওয়ার্ড সেট করার জন্য বলতেছে। আমার এখানে পাসওয়ার্ড সেট করার কোনো প্রয়োজন নেই, আমি পাসওয়ার্ড ছাড়াই নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা প্রাইভেসি সেটিং দেখাচ্ছে। প্রাইভেসি সেটিং সবগুলো আপনারা এনাবল করে রাখলেও রাখতে পারেন, ডিসেবল করে রাখলেও রাখতে পারেন। তবে আমি এই অ্যাডভার্টাইজিং আইডিটা ডিসেবল করে দিচ্ছি, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা চাইলে সবগুলো এনাবল সবগুলো ডিসেবল করেও রাখতে পারেন। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমাদেরকে একটা ওয়েলকাম মেসেজ জানাবে। আমাদের পিসিটা এখন রেডি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আস্তে 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 আমাদের উইন্ডোজের যে ওয়ালপেপার আছে সেটি চলে আসবে। আর উইন্ডোজটা চালু হওয়ার পর আমরা প্রথমেই ইন্টারনেট কানেকশন দিয়ে দেব। আর ইন্টারনেট কানেকশন দিয়ে আমাদের যে উইন্ডোজটা আছে সেটি আমরা আপডেট দিয়ে দেবো। আপডেট দেওয়ার পর ল্যাপটপে যে ড্রাইভারগুলো রয়েছে সবগুলো ড্রাইভার লেটেস্ট ড্রাইভারটা ইনস্টল হয়ে যাবে এবং লেটেস্ট উইন্ডোজটা আমাদের কম্পিউটারে সেট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে লিভ এভরিথিং টু আস মেসেজটা শো করেছে। এটি পরেই কিন্তু আমাদের উইন্ডোজের যে ওয়ালপেপারটা আছে সেটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজটা অলরেডি সম্পূর্ণ সেট আপ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে ইন্টারনেট কানেকশন দিয়ে দেব। এই যে এই জায়গা থেকে আমরা ইন্টারনেট কানেকশন দিয়ে দেব। ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আমরা উইন্ডোজটা আপডেট দেব। এই যে আমরা পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আমরা এন্টারে প্রেস করলাম, আমাদের ইন্টারনেটটা কিন্তু কানেকশন হয়ে যাবে। ইন্টারনেট কানেক্টেড হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেক্টেড হবে। আমাদের ইন্টারনেটটি কিন্তু এখন কানেক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনেটটা কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে উইন্ডোজের যে টাইপ হেয়ার টু সার্চ বার এখানে আমরা যাব, গিয়ে এখানে আমরা সার্চ করব আপডেট। এই যে আপডেট, এই যে দেখতে পাচ্ছেন আপডেট সার্চ করার পর এখানে চেক ফর আপডেটস আসছে। এই চেক ফর আপডেটে ক্লিক করব। চেক ফর আপডেটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উইন্ডোজ আপডেট নামের একটা অপশন আছে। এই উইন্ডোজ আপডেটে ক্লিক করার পর চেক ফর আপডেটসে দেব। চেক ফর আপডেটসে দেওয়ার পর আমাদের উইন্ডোজটা আপডেটের মধ্যে চলে যাবে। যত ধরনের ড্রাইভার রয়েছে, গ্রাফিক্স ড্রাইভার, সাউন্ড ড্রাইভার, ওয়াইফাই ড্রাইভার, তারপর ব্লুটুথ ড্রাইভার, সবগুলো ড্রাইভার অটোমেটিক্যালি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।